গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে কি বার? আজ হচ্ছে সোমবার। আর আজকে বাইরে প্রচুর রোদ। গতকালও রোদ উঠেছিল, আজকে তো একদম ফাটিয়ে রোদ, গরমে একদম পুরো ঘেমে যাচ্ছি। তো যাই হোক, বাজে এখন 11:30 বেজে গেছে। আর আমি সকালবেলা দেখো একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম। আর আজকে কি, আজ হচ্ছে উল্টো রথ। তো আজকে উল্টো রথের অনেক প্ল্যান রয়েছে আমাদের। আজকে তোমরা হয়তো আগের ব্লগে অনেকে দেখেছো, বা যারা দেখোনি তারা একবার দেখে নিও। সোজা রথে আমি তো রথ বের করেছিলাম, আজকে উল্টো রথ, তো রথ ফিরিয়ে আনার পালা। আজকে আমি আবার আমার ঘরে নিয়ে আসবো জগন্নাথ দেবকে। আর সেই জন্য চলছে আমাদের কিছু আয়োজন। আজকে প্রভুর ভোগ হবে, তো সেই ভোগের আয়োজন হবে যেই বাড়িতে জগন্নাথ দেব রয়েছে, মানে জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো সেখানে ভোগের আয়োজন হচ্ছে, আর আরও কিছুর আয়োজন হচ্ছে, মানে খিচুড়ি টিচুড়ি এরকম হবে। তো সেখানেই এখন আমি যাচ্ছি প্রভুর ভোগের আয়োজন করতে। তো অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, আজকে ব্লগটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, একদম স্কিপ না করে দেখো, আশা করি ভালোই লাগবে। তো চলো এবার বেরিয়ে পড়ি। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, একটু সেদ্ধ ভাত করলাম মেয়ের জন্য। কর্তামশাই তো নেই, উনি বাইরে গেছে কাজের জন্য। তো মেয়ে একটু পরে যাবে, ওর পড়া রয়েছে, ও খেয়ে দিয়ে একটু পরে যাবে। আর ওখানে হয়তো প্রসাদ নিতে নিতে অনেকটাই দেরি হয়ে যাবে। যে রোদ উঠেছে বন্ধুরা, কি বলবো, বাপরে প্রচুর ঘেমে যাচ্ছি। তবু আজকে শাড়ি পরলাম, পুজোর দিন তো, প্রভুর ভোগ হবে। এত গরমেও শাড়ি পরার খুব একটা অভ্যেস নেই, তবু আজকে শাড়ি পরে নিলাম। চলো বেরিয়ে পড়ি। আর সকাল থেকে কিছু খাইনি, একটু চা আর বিস্কুট খেলাম, আর কিছু খাইনি। ওদিকে পুজো টুজো হবে, ভোগ হবে, তারপরে দেখা যাক, একেবারে প্রসাদ নেব। চলো, আর একটু বাসনপত্র নিয়ে যেতে হবে। আর আমার আশেপাশে যারা রয়েছে সবাই মিলেই আজকে ভোগের আয়োজন করব, সবাই মিলে। তো দেখি ওখানে গিয়ে পৌঁছে দেখি কে এলো আর কে না এলো। বাসনপত্র নিয়ে যেতে হবে, মাপির বাড়িতে ঠাকুরের নিরামিষ বাসনপত্র রয়েছে, সেগুলো নিয়ে যাব। তো চলো যাই, বেরিয়ে পড়ি। চলে এলাম মাম্পির বাড়িতে, এখান থেকে কিছু বাসনপত্র নেব, নিয়ে তারপরে যাব। মাম্পিও যাবে, হয়তো একটু লেট হবে, সবারই তো সংসারের কাজকর্ম আছে, তাই না? ওগুলো করে টোরে তারপরে যাবে। 12:30 বেজে গেছে। কিরে বলো, বাবা এতক্ষণ লাগলো মামা বাড়ি বলতে? এই হচ্ছে বাসনপত্র। চলো বাবা, কড়াইটা খুব ভারী, নিতে পারবো না, হালকা হালকা। চলো এ কটা বাসন আমি নিয়ে গেলাম। ও পূজা দিচ্ছে মাম্পি। তোর হয়ে গেলে তাহলে আয়, বুঝলি? গেলাম আমি। হ্যাঁ, এদিকে ভোগের খিচুড়ি হচ্ছে, আরে ভোগের রান্না হচ্ছে। অন্ন, 5 রকমের ভাজা, পনির কাকিমা করছে, আর ওই কাকিমা হেল্প করতেছে। চাটনি হবে না কাকিমা? চাটনি হয়ে গেছে? চাটনি হবে, পায়েস হয়ে গেছে। ও চাটনি হবে, পায়েস হয়ে গেছে। এই হচ্ছে গোপাল, কি সুন্দর গোপালকে দেখো সাজিয়েছে, যা ড্রেস পরেছে। আর এই হচ্ছে জগন্নাথ, আর এই হচ্ছে আমার ছোট্ট জগন্নাথ। আজকে এখানেই ভোগের আয়োজন হয়েছে, এখানেই আমার জগন্নাথ রয়েছে। চলো এই টমেটো আর এই আমসত্ত্ব নিয়ে যাই, আরেক জায়গায় হবে রান্নাবান্না, চাটনি। আর এইখানে হবে আজকে আমাদের খিচুড়ি রান্না, ওইদিকে হচ্ছে ভোগ। প্রচুর গরম, ওই বাড়িতে ভোগ রান্না হচ্ছে, এত গরম কি বলবো। গত বছর ছিল প্রচুর বৃষ্টি, চারিদিকে জলে জল, আর এই বছর এত গরম। তবুও বৃষ্টির থেকে ভালো, তাই না? আর এদিকে একজন একজন করে সবাই আসছে। এখানে গ্যাস লাগানো হয়েছে, এখনো গ্যাস ধরানো হয়নি, জানি না রান্না বান্না কখন শুরু হবে। বাজে 12:30। ওইদিকে গ্যাস ধরে গেছে, আলু সেদ্ধ বসিয়ে দেওয়া হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবকিছু যেন ভালো মতো হয়, আমাদের এই আয়োজন যেন একদম ঠিক মতো হয়, জগন্নাথের কাছে এটাই প্রার্থনা। এই যে সবাই একজন একজন করে চলে আসছে, এখন এখানে দাও নিয়ে বসে পড়া হয়েছে। চলো সবকিছুর আয়োজন শুরু করা যাক। এখানে আলু ফুটছে গাইস, আলু হয়ে আসছে প্রায়, আলু নাড়াচাড়া হচ্ছে। আলুগুলো কি বলতো, ছোট বড় মিলানো। লঙ্কা ছোলা, আদা ছোলা এইসব হচ্ছে।
আর এদিকে এইসবের আয়োজন হচ্ছে, আর ওইদিকে আলু এখনো সিদ্ধ হচ্ছে। মালাদি দাঁড়িয়ে রয়েছে, আলু ছোলা হচ্ছে, এক গামলা আলু। এই যে আমাদের কাকিমা আসছে, এই যে সায়ন্তিকা আর আমি। এই আলু কতক্ষণে ছোলা হবে? আলু ছুলতে বসে পড়ছি, দেখি এখন কতক্ষণে আলু ছোলা হয়। আরো মেম্বারে সবাই চলে আয় আলু ছুলতে। এত আলু ছোলার লোক নেই, কি অবস্থা। সন্ধ্যা হয়ে যাবে কিন্তু আলু ছুলতেই, তারপরে হবে রান্না বান্না, তারপরে হবে খাওয়া দাওয়া। এই যে আমরা এই 2 মেম্বার মাত্র। এখানে ভোগে সব আয়োজন কমপ্লিট, এবার প্রভু ভোগের সেবা নিবে, এখন আরতি হবে। ওইদিকে রান্না বান্না হচ্ছে অর্ধেক করে, মানে অর্ধেক রেডি করে আবার এদিকে এলাম। এখন এখানে হবে জগন্নাথ দেবের ভোগ, তো ভোগের সব আয়োজন কমপ্লিট। তো এখন প্রভুর সেবা হবে, আরতি হবে। এদিকটা হয়ে গেলে আবার ওই দিকটায় যাবো বাকি রান্না বান্নাগুলো করতে। তো সবাই এখনো আসেনি, আসছে সবাই। এখন এদিকে সব রেডি হচ্ছে। জয় প্রভু, জয় শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী জগন্নাথ দেব জয়। শ্রী হরি শ্রী বিষ্ণু, জয় 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 শ্রী হরি গোবিন্দ, জয় জয় গোপাল জয় শ্রী হরি শ্রী বিষ্ণু, জয়। ওইদিকে ভোগ কমপ্লিট, এবার এদিকে রান্না বান্নার আয়োজন। এবার এদিকে চলে আসলাম, একবার এদিক একবার ওইদিক। এদিকে পুরো আয়োজন, ঘেমে পুরো ঝোল। কিরে জল টল ফেলে দিছে না? আলু ছোলা বাকি, এটুকু আলু হয়েছে, আরো আলু বাকি। এই যে ভোগ, এখানে মাখা হয়েছে ভোগ, সবাই এখন ভোগের প্রসাদ নিচ্ছে। তোমার পাঠাকো, ওর পাঠাকো। কাকিমা আমার জন্য রাখছো তো? এই তো, ওই তো। এত মিষ্টি। আর এবার রান্না বান্নার মধ্যে কে আছে? এদিকে খিচুড়ি বসিয়ে গেছে। ও মালাদি হচ্ছে খিচুড়ির দায়িত্বে, মালাদি। এই যে এখানে ছোটদের লাগিয়ে দেওয়া হয়েছে কাজে, রথ তো ছোটদেরই তাই না? এই যে এখানে আলু ছোলা হচ্ছে, আলু ছুলতে ছুলতে সবার অবস্থা খারাপ। এত আলু, 5 কেজি আলু, 5 কেজি আলু ছোলা হচ্ছে, তাও আবার এরকম সাইজের আলু, বোঝো গাইস। গরমে অবস্থা খুব খারাপ। আর বাজে এখন 4:45, এখনো আলুর দম হয়নি। চাটনি আর খিচুড়ি, একবার খিচুড়ি হয়েছে, আরো একবার হচ্ছে। আর এই আলু তো ছোলাই হচ্ছে, আলু ছোলাই শেষ হচ্ছে না। জানি না কি হবে, কখন রান্না হবে। আলু ছুলতে ছুলতে একজনের নখ ব্যথা, ঘাড়ে ব্যথা, অসুস্থ হয়ে পড়লো সবাই। আলু আমি দিই, আলু খুব আমি দিব, আমি দিব, আমি দিয়ে শুটা। কি রাম, নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে কিন্তু। তোমার কাজ করতে গেলে হেল্প করে দিচ্ছি, বোঝো এদের অবস্থা। এই যে কাকিমা আমাদের উদ্ধার কর্তা, ইনি এসে লাস্টে এই যে রান্না বান্না সামলাচ্ছে। আলুর দম বসে গেছে, একবার আলুর দম নেমেছে, আবার আরেকবার আলুর দম বসেছে। এই যে এই কাকিমা এসে আমাদের শেষ রক্ষা করলো আর কি। না, আমাদের মালাদি খিচুড়ি করেছে, আসলে দুবার করে করা হচ্ছে, তো বেশ অনেকটা। 5 কেজি আলুর দম হবে, আর কি 6 কেজি খিচুড়ি হয়েছে না? চাল ডালে 6 কেজি খিচুড়ি হয়েছে, 6.5 কেজি। আর লাস্টে এই কাকিমা আসলো, এখন কাকিমা এই আলুর দমটা করেছে। আর কাকিমার রান্না দারুণ, রান্না সবারই ভালো, কাকিমারটা বেশি ভালো। কাকিমা এইসব ব্যাপারে অভ্যস্ত। তো আমরা তো ভাবছিলাম কি করে কখন হবে সব, তো আস্তে ধীরে প্রায় সবটাই হয়ে এসেছে, আর একটু বাকি। চাটনি খিচুড়ি সব কমপ্লিট। আর বাজে এখন কটা?
4:30 বাজে। তো আমাদের তো দুপুরে ভোগের প্রসাদ নেওয়া হয়ে গেছে সবার, এবার খিচুড়ি হলে আস্তে আস্তে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর এইদিকে চলছে রথ সাজানো, এর তো সামগ্রী, এইসব সামগ্রী দিয়ে এখানে চলছে রথ সাজানো। একটু পরে আমাদের রথ বের হবে, উল্টো রথ। জগন্নাথ দেব ফিরে যাবে তার বাড়িতে, মানে আমি নিয়ে যাব জগন্নাথ দেবকে আমাদের বাড়িতে। এই যে এদিকে আমার মেয়ে রথ সাজাতে ব্যস্ত, এই যে সোমো আছে। সুন্দর করে সাজাবি, ও এর মধ্যে আবার রজনীগন্ধার ফুলও আছে। তোর কিন্তু আবার জিলাপিটা নিয়ে বাড়িতে রাখতে হবে, বুঝলি? জগন্নাথ দেবকে বাড়িতে নিয়ে যাব, তারপর আমার বাড়িতেও একটু জগন্নাথ দেবের ভোগ হবে নিয়ে যাওয়ার পর। এই যে দিকে আমাদের অ্যারেঞ্জমেন্ট পুরো কমপ্লিট, খিচুড়ি, আলুর দম, চাটনি। আর এদিকে আমাদের ফার্স্ট ব্যাচ বসে পড়েছে। এই যে হ্যাঁ, কি এই পু দিয়ে খা গরম। ও দিচ্ছে ফার্স্ট ব্যাচ থেকে বসে পড়ছে, এই যে এখন সার্ভ করছে। আচ্ছা শোন না, গরম আস্তে ধীরে খাও, একেই তো প্রচুর গরম আজকে, তার উপরে গরম খিচুড়ি, আস্তে ধীরে খাও সবাই। এই যে ঝাল, হ্যাঁ ওই সীমাকে ফোন কর, এখন দিবি? ওই সীমাকে ফোন কর না, জল দিব। জয় জগন্নাথ, জগন্নাথের খিচুড়ি ঘরে ঘরে খাবি, জগন্নাথের খিচুড়ি বুড়ি খাবি। জয় জগন্নাথ, জয় বলরামের জয়, জয় সুভদ্রার জয়, জয় জগন্নাথ দেবের জয়। হরে কৃষ্ণ। কত টাকা দিয়ে গেছে? 50 টাকা। এই যে আমাদের দীপের দোকানে জিলাপি ফেমাস। কত করে দিচ্ছ দীপ জিলাপি? 120 টাকা কিলো। 120 টাকা কিলো, সেই মচমচা জিলাপি, শিবরামপল্লী ফেমাস। জগন্নাথের জন্য জিলিপি নিয়ে চললাম বাড়ির দিকে, সন্ধেবেলা জগন্নাথকে দেওয়া হবে। বাড়িতে আসলাম এইমাত্র, বাজে এখন প্রায় 5:30টার মতো। আর এখানে এসে এই যে ঠাকুর ঘরের সব আয়োজন করতে হবে, কারণ জগন্নাথকে তো আবার ফিরিয়ে আনবো, তো জগন্নাথকে ফিরিয়ে এনে আবার ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে ভোগ দেব, তো সেটারই এখন একটু আয়োজন করব। তারপরে সন্ধেবাতি দিয়ে আবার ওইদিকে গিয়ে রথ নিয়ে আসব। তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান ফেলি। আর ঘরে আসলাম মানেই কাজ, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখন এগুলো একটু ঠিকঠাক করে একটু গা হাত পা ধুবো, কারণ প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে আর পারছি না। ওইদিকে তো সবাই প্রসাদ নিচ্ছে, আরও অনেকেই প্রসাদ নেবে, তো চলো এই কাজগুলো শেষ করে ফেলি। চলো বন্ধুরা, আরেকবার রেডি হয়ে নিলাম, একটা শাড়ি পরে নিলাম, এবার যাই জগন্নাথ দেবকে ফিরিয়ে আনি। আর ওখানে সবাই অপেক্ষা করছে রথ আনার জন্য, আর বাজে এখন 6:30। তো চলো আর দেরি না করে যাই রথ টানতে। তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো, চলো।
আমরা জগন্নাথ দেবকে নিয়ে চলছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ আমাদের খুবই ছোট, কিন্তু আনন্দটা কিন্তু আমাদের খুবই হয় খুব। আর এই যে ভারী বৃষ্টি। চললাম আমরা। তোমার ধূপকাঠি ছাইগুলো মিষ্টিতে পড়বে। জগন্নাথের সেবা হলো। জয় জগন্নাথ। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে দিয়ে যাচ্ছিল রথ, সেই রথ টানতে গিয়ে আরো ভিজে গেলাম। তো যাই হোক, আমার প্রভুর সেবা হলো, জগন্নাথকে দিয়ে এসছি বাড়িতে। আর এই হচ্ছে প্রভুর সেবা। এখন সবাইকে দেব প্রসাদ। তো চলো, জগন্নাথের কৃপা সবার উপর থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, প্রভুর কাছে এটাই প্রার্থনা। জয় জগন্নাথ। পুজো হলো, এবার সবাইকে প্রসাদ বেরিয়ে দিচ্ছি। এখানে সবার জন্য প্রসাদ বাড়ছি। আবার ঘরে অনেকেই রয়েছে, সবাই রথ নিয়ে এসছে, তো এখন সবাই নেবে প্রসাদ। যা, এটা দিয়ে আয় সবাইকে। চলো আরো সবাইকে প্রসাদ গুলো দিয়ে দিই। জয় জগন্নাথ। তুমি খাচ্ছ সোনা? জিলিপি আরেকটা নিবা? নিবা না? প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর এই বৃষ্টিতে যে আমি আমার এক ছানাপোনা আমরা মিলে যাচ্ছি প্রসাদ বিতরণ করতে একজনের বাড়িতে। আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হচ্ছে প্রসাদ বিতরণ। প্রচুর বৃষ্টি, একদিকে ভালোই হয়েছে বৃষ্টিতে হওয়াতে, আমার তো বেশ ভালোই লাগছে। বৃষ্টির মধ্যে বেশ খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই না? তাই না বাবু, বল? দারুণ। কিন্তু আজকের মেলাটা নষ্ট হলো। ইস, বাবুর মেলায় যাওয়ার ইচ্ছে ছিল গো, এর আগের দিন গেলাম। ইস, বেচারা মেলায় যেতে পারলো না বৃষ্টির জন্য। এদিকে সব জিলিপির দোকান, সব জিলিপির দোকান ফ্লপ হয়ে গেছে আজকে বৃষ্টির জন্য। এই যে প্রচুর বৃষ্টি, রাস্তায় জলে মগ্ন একদম। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি। সবাই মিলে খাচ্ছে, উনি ফোন দেখতেছে। আমি বলবো সুব্রান্তি বলে দাও তো, মুখ খুলো। এটা কোনো কোম্পানি এটা যাতে বিক্রি হয়। আলু দিবা? হ্যাঁ, আমাদের আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এই যে সবাই এখন ক্লান্ত, মানে সারাদিন পরিশ্রমের পর এখন সবাই ক্লান্ত। বাচ্চারা সব এখানে রয়েছে। এখন বাজে 12:30, 12:30 বেজে গেছে। সবাইকে প্রসাদ, ও সরি 11:30 না, 12:30 না, 11:30 বাজে। সবাইকে প্রসাদ দেওয়া, সবাইকে প্রসাদ দেওয়া হলো। আমরাও প্রসাদ দিলাম। প্রসাদও মোটামুটি সব কমপ্লিট, কিছু নষ্ট হয়নি। জগন্নাথের কৃপায় আজকে আমাদের অনুষ্ঠানটা খুব ভালো মতো হলো, তাই না কলি বল? খুব ভালো হয়েছে, খুব মজা করেছি সারাদিন আমরা সবাই। সারাদিন আজকে আমরা খুব মজা করলাম, পরিশ্রমও করেছি, মজাও করেছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে যাবো। এই যে একজন একজন করে সবাই বেরোচ্ছে, ওই ঘরে রয়েছে সবাই। বাই। তো চলো সবাই এখন বাড়ি। গুড নাইট, টাটা, নাইট। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে রথযাত্রার অনেক অনেক
অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। আগামীতে যেন আরো শুভ্রা বাই বাই। চলো টাটা। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই এন্ড গুড নাইট। সবাই ভালো থেকো, টাটা। এই শুভ্রা টাটা বলে দে আমার বন্ধুদের। খুব ভালো লাগলো, আবার সামনের বছর আনন্দ করব। গুড নাইট, মালাদি গুড নাইট, বাই বাই, বাই বাই, টাটা, চলো। গুড নাইট। টাটা। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আবার সামনের বছর হবে।